যদি কখনো মনে হয় যে আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আপনি ইবাদতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতেছেন এবং ইবাদত করে কোনো মজা পাচ্ছেন না, তাহলে আপনি 5টি কাজ করবেন। এই 5টি কাজ করার কারণে আপনার ঈমানকে আল্লাহ পাক অনেক বৃদ্ধি করে দিবে। আর ঈমান যখন বৃদ্ধি হয়ে যাবে, তখন ভালো কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে, আপনি ইবাদতের মজা পাবেন। ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের মহা পুরস্কার, কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত কিন্তু অপেক্ষামান। ঈমানটাকে আপনি কিভাবে বাড়িয়ে নেবেন? প্রথম নম্বর কাজ হলো আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করবেন অর্থ সহ। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মানুষ কোরআন তেলাওয়াত করে, কোন আয়াত তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক তার ঈমানটাকে বাড়িয়ে দেয়। পড়া যখন কন্টিনিউ চেষ্টা করে যাবেন, আল্লাহ পাক আপনার ঈমানটাকে বাড়িয়ে দিবে। প্রয়োজনে তেলাওয়াত শুনবেন, যদি একেবারে নাই পারেন, ততদিন শিখতে সময় লাগে, ততদিন মোবাইলে হোক আর কম্পিউটারে হোক, সাউন্ড বক্সে হোক, আপনি কুরআনুল কারীমের তেলাওয়াতটা শুনবেন। বেশি বেশি শুনলেও আল্লাহ পাক আপনার ঈমানটাকে বাড়িয়ে দিবে। 2 নম্বরে আপনি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন। শয়তান থেকে আপনার পানা চাইতে হবে, কারণ শয়তানই আপনার ঈমানটাকে দুর্বল করে ফেলেছে। শয়তান মুক্ত যদি থাকতে পারেন, তাহলে ঈমানটা আপনার বৃদ্ধি হবে, আল্লাহ পাক আপনার ঈমানটাকে বাড়িয়ে দিবে। 3 নম্বরে অসৎ বন্ধুগুলোকে আপনি ত্যাগ করবেন। যেই বন্ধুদের সাথে থাকলে আপনি ইসলামিক সম্বন্ধে জানতে পারেন, আপনি নামাজ পড়তে পারেন না, ভালো কাজ করতে পারেন না, তাদের সাথে থাকলে আপনি খারাপ কাজের প্রতি উৎসাহ পান, এমন অসৎ বন্ধুদেরকে আপনি ত্যাগ করবেন। সৎ বন্ধুদের সাথে চলার জন্য সবসময় চেষ্টা করবেন। ভালো পরিবেশ পাইলে আপনি ঈমান বাড়িয়ে দিবে। আপনি নোংরা পরিবেশে থাকলে, অসৎ বন্ধুদের পরিবেশে থাকলে, খারাপ জায়গায় থাকলে আপনার ঈমানটাকে দুর্বল করে ফেলবে। এজন্য আপনি পরিবেশটা দেখবেন যে কোন বন্ধুদের সাথে চলতেছেন, কোথায় অবস্থান করছেন, এই পরিবেশের দিকে নজর দিবেন। পরিবেশের মাধ্যমেও ঈমানটা বেড়ে যায় অথবা কমে যায়। নবীজি বলে দিয়েছেন, শেষ জামানায় এমন একটি সময় আসবে, মানুষ সকাল বেলায় ঈমানদার থাকবে, বিকাল বেলায় কাফের হয়ে যাবে, বিকাল বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। এজন্য আমাদের পরিবেশটা কিন্তু খুবই লক্ষণীয় একটি বিষয়। 4 নম্বরে দান সৎকার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, ভালো কাজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। মানুষকে একটু সাহায্য করবেন, দান সৎকার করবেন, সত্য কথা বলবেন, মানুষের সাথে হাসি দিয়ে কথা বলবেন, একটু ভালো কাজের পরিমাণটা আপনি বাড়িয়ে দিবেন। ভালো কাজ যখন আপনার বেড়ে যাবে, তখন এই ভালো কাজের মধ্যে আপনার একটা মজা লাগা শুরু হবে। আর খারাপ কাজ যখন হয়ে যাবে, খারাপ কাজের প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে, খারাপ কাজ করলে আপনার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, অনুশোচনার সাগরে আপনাকে ভাসাচ্ছে, তখন আপনার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। এবং 5 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ইসলামিক বইগুলো পড়ার চেষ্টা করবেন। কোরআন হাদিস পড়ার পাশাপাশি ইসলামিক বইগুলো আপনি পড়ার চেষ্টা করবেন। এবং পড়তে না পারলে আপনি ভালো আলোচক যারা আছেন, তাদের লেকচারগুলো শুনবেন, আলোচনাগুলো শুনবেন, যারা কোরআন হাদিস থেকে কথা বলে, যাদের আলোচনা শুনলে মনে হয় যে আপনি কিছু শিখতে পারতেছেন, আমলের কথা জানতে পারতেছেন, নতুন নতুন কিছু বিষয় আপনি জানতে পারতেছেন, আপনার ঈমানটা বৃদ্ধি হচ্ছে। আর ঈমানটাকে মজবুত রাখার জন্য এই আমলগুলো আমাদের বিশেষ প্রয়োজন। নিজে আমল করব এবং অন্য মানুষগুলোকেও কিন্তু আমরা এই কথাগুলো জানিয়ে দেবো ইনশাআল্লাহ।